একটা একটা করে। জি, এটা কি কেক? এটার নাম দিছি আমি রাজকীয় কেক। রাজকীয় কেক। আইরে আল্লাহ রে আল্লাহ, রাজকীয় কেক। দেখেন একটু ঘুরাই দেখেন, একটু এই ঘুরাই দেখেন। এই যে দেখেন কেকটা দেখেন, এই কেকটার ভিতরে উপরে সম্ভবত নারকেল দেওয়া আছে না, নারকেল কুচি? না, সেমাই দেওয়া আছে। হ্যাঁ, লাচ্চা সেমাই দেওয়া আছে। ও লাচ্চা সেমাই। হ্যাঁ, এটা তো লাচ্চা সেমাই দিছেন, আমি তো মনে করছি যে নারকেল কুচি কুচি করে দিছেন। মানে পুরো এই ব্যতিক্রম ওনার এই কেকটা দেখেন, অনেক ওয়েট। এটা 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 কত করে বিক্রি করেন? এটারও স্লাইস 100 ফুললি 800 টাকা। মানে এটা স্লাইস 100 টাকা, ফুললি 800 টাকা। এইটা আপনার মাথায় কোথা থেকে আসলো যে আমি এইভাবে কেক বানাবো, সেমাই দিব ডেকোরেশনের জন্য? আসলে কি অনেক আপুরা এসে বলে যে আপু সব দোকানে দেখি একই আইটেম, আপনি কিছু ইউনিক আনতে পারেন না। অনেকে আমার ভিডিও দেখে আসে খাওয়ার জন্য। তো আমার প্ল্যান হইলো কি যে একটা ইউনিক কিছু নেওয়ার জন্য, তারপর আমার মাথায় এটা আসছে। মানে আমরা তো মাথায় সবাই অলরেডি ধোকা খেয়ে গেছি যে এটা হচ্ছে কি আপনার নারকেল। নারকেল কুচি। আমরা ভাবছিলাম যে নারকেল কুচি ওই যে ভেজে তারপরে দেয়, কিন্তু উনি আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ফেলছে। কিভাবে দেখেন, সেমাই দিয়েছে উনি। এটা কোন ধরনের, এটা কি সেমাই আমি তো চিনলাম না। এটা এটা হচ্ছে লাচ্চা সেমাই। লাচ্চা সেমাইকে ভেজছেন না, ভাজি করছেন করে তারপরে এই যে দেখেন দিছে সুন্দর করে। এটাও 100 টাকা করে। এটা আচ্ছা রাখেন, তারপর একটা আপনার বাসা কোথায় আপু? কাজীপাড়া। কাজীপাড়া, মিরপুর থেকে আসেন? মিরপুর কাজীপাড়া। জি জি, আমি বলি এই বিষয়টা নিয়ে। আমি কালকে যখন ফার্স্ট টাইম যখন নিয়ে আসছি, তখন আমি একটু ভয় ভয় ছিলাম, যেহেতু আমার মন থেকে বানানো। তো হচ্ছে আলহামদুলিল্লাহ এটাতে আমি ভালো রিভিউ পাইছি, তাই আমি আরেকটু সাহস পাইছি যে আজকে একটা নিয়ে আসছি। একটাই আনছে? হ্যাঁ, যেহেতু আমি প্রতিদিন 10টা আনি, 10টা বেশি তো আমি আসলে পারি 10টা না। কয়জন মিলে বানান? 10টা হচ্ছে আমরা 6 জনে মিলে। 6 জন। কে কে? 5 বোন আর যেহেতু কেরা? আমাদের লেখাপড়া আছে, লেখাপড়া পাশাপাশি 5 বোনের সঙ্গে আর কে থাকে? আমার আম্মু। আম্মু। দেখেন 5 বোনের এক মা, সেই মা এবং 5 বোন মিলে কিন্তু এই কেক গুলো কিন্তু তৈরি করে থাকে। আজকে আমরা 10টা কেক কিন্তু তৈরি করেছে। তা আমাদের আরেকটু দেখান, আরেকটু পরিচয় করে দেন। আমরা আসলে কেক কত ভালো চিনি না। আপনার নাম জানি কি? আমার নাম হচ্ছে সোনালী। সোনালী আপু। দেখেন সোনালী আপুর বিভিন্ন রকমের কালার বাই কালার কিন্তু কেক উনি এনেছে। একটা একটা করে পরিচয় করে দেন এটা আমাদেরকে। হচ্ছে রসমালাই কেক। এটা হলো রসমালাই না? নিচেও কি রসমালাই? হ্যাঁ, নিচেটা নিচেও রসমালাই। এটাও 100 টাকা করে। এটা স্লাইস হচ্ছে 100 টাকা, ফুল হচ্ছে 80 ওটা খোলা টাকা। লাগবে না, ওটা খোলা লাগবে, একটা খুললেই হবে। এটা 100 টাকা করে, তার পাশে আর এটা হচ্ছে বাটারস্কচ। দুটোটা কি একই? নিচে উপরে? হ্যাঁ হ্যাঁ, নিচে উপরে একই। এটাও 100 টাকা করে স্লাইস এবং পুরোটা 800 টাকা। 800 টাকা। তারপর পাশে তো এটা কি বলে? এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের কেক। এই যে অরেঞ্জ ফ্লেভার, এটাও 100 টাকা করে আপনার স্লাইস এবং 800 টাকা পিস, তাই তো? জি জি। 800 টাকা পিস। তো আজকে টোটাল আর কিন্তু এটা হচ্ছে চকলেট। এটা চকলেট। এটা তো এটারও দেখেন slice 100, ফুল 100 এই পাশে আছে দুইটা কেক। এই দুইটা আচ্ছা আপু, এটা এটা হচ্ছে- একটু প্রশ্ন করার আছে। এটা হচ্ছে যে স্ট্রবেরি। আপনার এই কেকগুলো তো আমরা জানি ফ্রিজে রাখতে হয়, হ্যাঁ? জি আপু। তো এই যে লম্বা সময় ধরে আপনি রেখে দিচ্ছেন, সেজন্য আপনার কেকগুলো গলে যাচ্ছে না। কিংবা নরম হয়ে যাচ্ছে না না? না না, আমি বলি আসলে আমি যখন থেকে এটা নিয়ে নামছি তখন থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি। আমি প্রথম একটু কনফিউশনে ছিলাম, যেহেতু আমি এই ব্যবসাটা, যেহেতু আমি রাস্তায় নামবো, আমার কিভাবে ভালো করতে হবে। হচ্ছে কি, এটা আমি যত ভালো ফ্রিজিং করতে পারবো আমি তত ভালো রাখতে পারবো। আচ্ছা, তাহলে এটা মেক করেন কত ঘন্টা আগে? এটা হচ্ছে কি আপু, আমি বলি আমি রাতে হচ্ছে বানায় রাখি, তারপর আমার ছোট বোনে হচ্ছে ডেকোরেশন করে। তো আমার ছোট বোনে হচ্ছে 5টা থেকে সকাল 5টার দিকে উঠে, মানে ভোর 5টা থেকে শুরু করে? ভোর 5টা থেকে উঠে হচ্ছে ডেকোরেশন করে ফ্রিজে রেখে দেয়। তারপর যতক্ষণ না মানে ফ্রিজে না হয়েছে, আমরা যতক্ষণ বুঝতে পারি যে না এটা নেওয়ার সাথে সাথে গলে যাবে, আমরা মানে আসি না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা যত ফ্রিজিং হবে আপু ততই ভালো। আপনি পড়াশোনা করছেন? জি আপু। কোন কলেজে পড়ছেন? আমি হচ্ছে আপনার 10 নম্বর গ্রিন ট্রি স্কুল এন্ড কলেজ। আচ্ছা, কিসে পড়ছেন? আমি ইন্টার সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ার। মাশাআল্লাহ, এই বয়সে আপনি বিজনেস স্টার্ট করে দিয়েছেন। আপনার জন্য আমাদের দোয়া আমার রইল। আসলে এখানে নামার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমাদের বড় ভাই নেই, আমরা 5 বোন, আমরা 5 বোনে লেখাপড়া করতেছি আপনাদের দোয়ায়। তো আসলে আমাদের লেখাপড়া যাতে কোনো প্রবলেম না হয়, সেটার জন্য আজকে আমরা এই জায়গায়। যাক আলহামদুলিল্লাহ। যাক, ভালো প্রতিদিন কি একটা আপনাদের উদ্যোগ। কেকগুলো সব সেল হচ্ছে? হ্যাঁ আপু, আল্লাহর রহমতে আমার 10টা কেকে সেল হয়ে যায়। আমার আসলে অনেক কাস্টমার ফিরেও যায়, কারণ আমি তাদেরকে দিতে পারি না, সেটার জন্য খুশি রাখছি। ম্যাক্সিমাম কত টাইম লাগে আপনাদের এগুলো সেল হতে? কয়টার মধ্যে রাতে সেল হয়ে যায়? আমার আসলে কি আপু, আমি যদি লেট করে যদি আসি তাহলে আমার 10টা কি 10টা। রাত। তো এই হলো অবস্থা। তো দর্শক আপনাদেরকে জানালাম আপুর এই যে 5 বোনের কিন্তু সেই ভাইরাল কেক 5 বোন মিলে কিন্তু তৈরি করে। তার সঙ্গে কিন্তু তার মাও সহযোগিতা করে। দেখেন তাদের একটা ভাই নাই, যদি ভাই থাকতো তাহলে কিন্তু তারা আরেকটু হয়তো ভালো থাকতো, ভাই এসে একটু সহযোগিতা করতো সংসারে। এখন যেহেতু ভাই নাই, তারা বোনেরাই কিন্তু একজনকে আরেকজন হেল্প করতেছে এবং তার বাবা মাকে একটু সহযোগিতা করার জন্য কিন্তু তারা এই যে কেক নিয়ে এসেছে। তো আপনারা সবসময় দেখি যে ভাইরালের পিছনে ছুটেন, এই আপুর থেকে আপনারা একটু কেক নেবেন, কারণ এদের নিলে কিন্তু তারা একটু আরো একটু ভালোভাবে সচ্ছলভাবে একটু ভালো মতো লেখাপড়া করে আরো ভালো জায়গায়
কি করতে আপুর আসলে স্বপ্ন কি কেক বিক্রি করবেন না আরো ভবিষ্যৎ অন্য কিছু ইচ্ছে আছে? না আসলে কি আমি চাইলে হচ্ছে আমি স্টুডেন্ট পড়াতে পারি, আমি চাইলে চাকরি করতে পারি, কিন্তু আমি চিন্তা করলাম কি যদি আমি চাকরি যদি করি তাহলে আমি রেজাল্ট ভালো করতে পারবো না, মানে আমি পড়াশোনা ওইরকম ভাবে ফোকাস দিতে পারবো না, সেটার জন্য আমার এই ব্যবসা। তো লেখাপড়া শেষ করে কি করবেন? আমার ব্যবসা করার ইচ্ছা আছে। ব্যবসা করা, কেকের শপ দিবেন কিনা? হ্যাঁ, কেকের সব কিছু। সব দিবেন। আচ্ছা একটু হাতে লন এটা। এটা কোথা থেকে মোটিভেশনটা পেয়েছেন যে আমি কেক কি সেল করব বা কেক বানাবো, আমরা কেক নিয়ে কাজ করতে পারি? আমি আসলে কি হচ্ছে কি আমার আগে একটা ফেসবুক পেজ ছিল, কিন্তু একটু প্রবলেমের জন্য ওটা বন্ধ হয়েছে। আমার ওটার মধ্যে আল্লাহর রহমতে আমার দৈনিক আপনার অনেক সেল হতো, আমি অনেক সারা পেতাম। কেক হ্যাঁ বিক্রি হ্যাঁ, করতেন নাকি? ওইটার নামও ছিল আমার শেফুস কেক। মানে মূলত আপনি অনলাইনে কেক বিক্রি করতেন, হ্যাঁ, অনেক সেখান আগে থেকেই থেকে online আমি পরে sell দেখছেন যে না এখানে বিক্রি হয়, তখন এখানে চলে আসছে, তাই তো? তো আর একটু ভালো। ভালো করার জন্য একটু আপনার লেখাপড়া। জন্য আমাদের সবার পক্ষ থেকে দোয়া যেন আপনারা আরো ভালো যেতে পারেন এবং পরবর্তীতে আপনাদের এই 5 বোনের যেন একটা ব্র্যান্ড হয়ে যায়, জি আপু, যে thank you. 5 বোনের কেক শপ এরকম যেন হয়ে যায়, আমরা একটা সেটাই দোয়া ব্র্যান্ড করি। হয়ে যায়, আমরা ব্র্যান্ড তো হিসেবে এখন future আপনি ওদিকে আপনাদের- তাকায় আপনি বলেন যে ভাইরালের পিছনে সুইটেন না, আমাদের এখানে আসবেন, আমরা 5 বোন নিজ হাতে কেক তৈরি করি। আচ্ছা আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, যেহেতু আমরা 5 বোন লেখাপড়া করতেছি, আমি হচ্ছে কারো থেকে সাহায্য চাচ্ছি না, আমাকে সবাই হচ্ছে হেল্প করবেন, আমার সবাই আসবেন, সবাই হচ্ছে ভাইরালের পিছে না ছুটে আমারটাও টেস্ট করবেন। আপনারা প্রয়োজন হলে যদি খারাপ হয় তাহলে খারাপ রিভিউ দিয়ে যাবেন, এটা আমার কোনো সমস্যা নেই, কারণ আমাদের যেহেতু বয়স অল্প আমরা আরো শেখার জন্য ট্রাই করবো, ওইটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। আপনার দেশের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের আপু আসলে জিনিসটা কিন্তু ভালো বলছে যে আপনারা যদি খারাপ রিভিউ দেন পরবর্তীতে সে আরো ভালো বেটার করার কিন্তু চেষ্টা করবে। একটা জিনিস মনে রাখবেন, যে আপনার ভুল ধরবে না সে আপনার বড় শত্রু, যে ভুল ধরবে সে ভুল ধরবে এই কারণে যেন আপনি পরবর্তীতে সেই ভুলটাকে সংশোধন করে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারেন। তো সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপু আল্লাহ হাফেজ বলে দেন। সবাইকে আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ।